ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, এই ভিডিওতে আমি আগামীকালের ট্রেড প্ল্যান করব। সেখানে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, এখান থেকে ট্রেড প্ল্যান কিভাবে করা যেতে পারে। দেখুন, বাজারে একটা নিউজ এসছে, যে নিউজটা ওভারঅল মার্কেটে ছড়িয়ে পড়েছে। এলআইসি, দ্যাট মিনস আমাদের মার্কেটের সব থেকে বড় ডিআইআই, দ্যাট মিনস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন, তারা এইচডিএফসি ব্যাংকে বাই করবেন এবং এটা আরবিআই থেকে অ্যাপ্রুভও হয়ে গেছে। দেখুন, এই নিউজটা যেটা এসছে, এই নিউজের ভিতরের একটা মিনিং আছে। এইচডিএফসি ব্যাংকের যে শেয়ার লাস্ট কদিন ধরে আমরা দেখছি একটা ভালো কারেকশান, ভালো ফল হয়েছে। সেখানে মেনলি এখানে যদি আমরা সেলার দেখি, সেই সেলার কিন্তু এফআইআই, দ্যাট মিনস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন, তারা এখানে সেল করছেন। তো ডোমেস্টিক ইনস্টিটিউশন যারা আছেন, তাদের কোনো দেশীয় সংস্থার উপরে মোর দ্যান 5% তারা ইনভেস্ট করতে পারে, এরকম একটা রুলস আছে। এবং এই 5% থেকে তারা এখন বাড়াতে চায়, কারণ যেহেতু শেয়ারের ফল হচ্ছে, সেহেতু যদি এরা বাই করে সেক্ষেত্রে শেয়ারের এতটা ফল হবে না, বা এরা কম দামেও শেয়ার পেতে পারে। তো সেই জন্যই কিন্তু এখান থেকে তারা বাইং অ্যাপ্রুভাল পেয়েছে। এবং এখন যদি আমরা দেখি, এখন এলআইসির কাছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার 5% আছে, এবং এখান থেকে তারা যদি আরও 5% বাই করতে পারে, 9.99% এরকম সামথিং একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। যদি অত পার্সেন্ট বাই করতে পারে, যদি এফআইআই এখন সেলও করে, সেক্ষেত্রে শেয়ারের প্রাইস আর পড়বে না। মার্কেটে যদি বায়ার আসে, তাহলে মার্কেটে এইচডিএফসি ব্যাংকের এখান থেকে একটা ভালো নিউজ, এটা বলতে পারেন গুড নিউজ। কিন্তু এই যে গুড নিউজ, এটা কতটা গুড নিউজ? কারণ একটা স্টকে ফল হচ্ছে, সেখানে সেই ফলটাকে বাঁচানোর জন্য, মার্কেটকে বাঁচানোর জন্য কোনো একটা ইনস্টিটিউশন তারা এখানে বাই করছেন। এবং যদি এখান থেকে এলআইসি বাই করে এইচডিএফসি শেয়ার, এবং যদি তারা আরও 5% এখান থেকে বাই করতে পারে, তাহলে মোটামুটি সেটা দাঁড়ায় প্রায় 45,000 কোটি টাকা থেকে 50,000 কোটি টাকার মতো। তো এই অ্যামাউন্ট যদি তারা বাই করে, তাহলে অবশ্যই এইচডিএফসি ব্যাংকের একটা উপরের দিকে মুভমেন্ট আসতে পারে। সেখানে ব্যাংক নিফটির একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে। এফআইআই যদি সেলও করে এবং ডিআইআই যদি বাইও করে, তাও কিন্তু আমাদের মার্কেটে এইচডিএফসি ব্যাংক একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, বা একটা সাপোর্ট লেভেল বলুন বা রেজিস্ট্যান্স লেভেল বলুন, যে কারণে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে পারে। এবং এইচডিএফসি ব্যাংকের যদি মুভমেন্ট হয় যে পজিটিভ সাইডে বা নেগেটিভ সাইডে, আমরা লাস্ট কদিন ধরে দেখেছি, যেখানে ওয়ার্ল্ডের মার্কেট যদি দেখি, সমস্ত মার্কেট, ডাউ জোন্স বা ন্যাসড্যাক বা ইউরোপিয়ান মার্কেট যদি আমরা দেখি, যারা পজিটিভে ট্রেড করছে, আমাদের মার্কেটের মেন সেলিং কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর থেকে, এইচডিএফসি ব্যাংক থেকে এসেছিল, এবং সেখান থেকে নিচের দিকে মুভমেন্ট আমরা দেখেছি। তো এই বড় বড় স্টক যেগুলো থাকে, এদের কন্ট্রিবিউশন মার্কেটে অনেকটা বেশি থাকে, বিশেষ করে ইন্ডেক্সে অনেকটা বেশি থাকে। তো এই ভিডিওতে আমি ডিসকাস করব এখানে আগামীকালের ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কী হতে পারে, ট্রেড প্ল্যান কীভাবে করছি। আর লাস্ট আরেকটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, সেখানে পজিশনের বেসিসে নেক্সট উইকে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, যেহেতু বাজেট আছে, সেই ভিডিওতে আমি ডিটেলসে সেটাও শেয়ার করেছি। আর বাজেট নিয়ে এক ভিডিও আমি শেয়ার করবো আগামী দিনে। দেখুন, বাজেট নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই, কারণ মার্কেটে মুভমেন্ট ডেলি বেসিসে হচ্ছে। বাজেটের পরে একটা যে কোনো দিকে মুভমেন্ট আসতে পারে। তো বাজেটের সময় যে মুভমেন্ট আসবে, তার আগের দিনের ডেটা বা 2-1 দিন আগের ডেটা দেখে সেখান থেকে বোঝা যেতে পারে। আর বাজেট ডেতে যেহেতু একটা নিউজ ইভেন্ট এখানে কাজ করে, একটা বড় ইভেন্ট যেহেতু আমাদের দেশের ইকোনমির ক্ষেত্রে, সেহেতু বাজেটের আগের দিন আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে বাজেট দেখে কীভাবে প্লে করা যেতে পারে। বাজেটের পরে বাজারের কোনো দিকে মুভমেন্ট তো হবে, তো যেদিকে মুভমেন্ট হবে সেদিকে আমরা প্লে করার চেষ্টা করবো। আর ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার যখন মার্কেট চলে, সেক্ষেত্রে আমি বিভিন্ন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। যদি কেউ ইন্টারডে ট্রেডিংয়ের সময় আমার সঙ্গে যুক্ত হতে চান, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। ওখানে ইম্পর্টেন্ট আপডেট লেভেল আমি শেয়ার করতে থাকি। যদি আমরা নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, এটা নিফটির চার্ট এবং নিফটির ডেলি চার্ট। ডেলি চার্টে নিফটির এখন যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, সেটা হচ্ছে 21,100 থেকে 21,150। 21,150 লেভেলের নিচে যদি নিফটি সাস্টেন করে, সেক্ষেত্রে নিচের দিকে নিফটির টার্গেট হচ্ছে 21,000 লেভেল, এবং 21,000 লেভেলের নিচে 20,800 নিফটির ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। তো আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী হতে পারে? দেখুন, যদি আমি এখানে 5 মিনিটের চার্ট ওপেন করি, নিফটির লাস্ট দিন একটা বাউন্স আমরা দেখেছিলাম, বাট ব্যাংক নিফটিতে যেটা মুভমেন্ট এসেছিল, ততটা মুভমেন্ট কিন্তু নিফটিতে আসেনি। তো এখান থেকে নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। দেখুন, লাস্ট দুদিন ধরে যদি দেখি, লাস্ট দুদিন আমাদের মার্কেট বন্ধ ছিল। দ্যাট মিনস আমাদের মার্কেটের লাস্ট ট্রেড হয়েছে এখানে বৃহস্পতিবার, শুক্রবারে আমাদের মার্কেট ট্রেড হয়নি, কিন্তু ইউএস মার্কেট বা ইউরোপিয়ান মার্কেটে শুক্রবার ট্রেড হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন, নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হয়, 21,400-এর উপরে নিফটিতে একটা মুভমেন্ট এলে, সেক্ষেত্রে উপরের দিকে 480 থেকে 500 টার্গেট দেখাতে পারে, যদি এখানে নিফটি ফ্ল্যাট ওপেন হয়, ঠিক আছে। যদি ফ্ল্যাট ওপেনিংয়ে গেছে এই মুভমেন্ট যদি কন্টিনিউ হয়, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখন
গিফট নিফটি যদি দেখি, গিফট নিফটি পজিটিভে ট্রেড করছে 40-50 পয়েন্ট, এবং গিফট নিফটির মুভমেন্ট আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আগামীকাল যখন মার্কেট ওপেন হবে সেই সময়। তো যদি এখান থেকে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, ধরুন ফ্ল্যাট যদি ওপেন হয় এই রেঞ্জের মধ্যে 21,400-এর কাছাকাছি, 380 থেকে 400 এর উপরে, ধরুন 425-এর উপরে যদি ওপেন হয়, এটা ফ্ল্যাট ওপেন, মানে 20 পয়েন্ট উপরে 20 পয়েন্ট নিচে যদি ওপেন হয় সেটা ফ্ল্যাট ওপেনিং আমরা ধরবো। এবং ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 21,450 থেকে 21,480 পর্যন্ত টার্গেট বাজার দেখাতে পারে। ঠিক আছে, এই 480 থেকে 500-এর উপরে যদি বাজার সাস্টেন করে তবেই কিন্তু উপরের দিকে মুভমেন্ট পসিবল। অন্যথায় 21,500-550 এই যে রেঞ্জ, এই লেভেলে কিন্তু প্রফিট বুকিং লেভেল নিফটির ক্ষেত্রে। ঠিক আছে, দেখুন যদি আমরা দেখি নিফটিতে এই যে লেভেল 21,480 থেকে 500, এটা প্রফিট বুকিং লেভেল, এবং এর উপরে যদি নিফটি যায় তাহলে নিফটিতে একটা মুভমেন্ট এলেও কিন্তু এখানে অতটা অ্যাগ্রেসিভ মুভমেন্টের জন্য ট্রেড সেট আপ করা যাবে না। এর উপরে মার্কেটকে সাস্টেন করতে হবে, কারণ লাস্টে যদি 2-3 দিন ধরে দেখি, লাস্টের 1 দিন 2 দিন 3 দিন এবং এই লেভেল থেকে মার্কেটের সেল এসেছিল। 21,750 উপরে যদি মার্কেট সাস্টেন করে তবে আগামী দিনে পসিবিলিটি উপরের দিকে মুভমেন্ট হওয়ার। তো সিম্পল এখানে যদি বাজার 21,450 উপরে সাস্টেন করে, 21,420 উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে পসিবিলিটি থাকলে 21,480 থেকে 500। দেখুন যদি বাজার এখান থেকে ফ্ল্যাট অথবা যদি হালকা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হয়, 21,300 এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। 21,300 লেভেল যদি মার্কেট সাস্টেন করে তাহলে ঠিক আছে, যদি সাস্টেন না করতে পারে তাহলে এখান থেকে কিন্তু নিচের দিকে মুভমেন্ট আসতে পারে। আর 21,300 যে লেভেল, 21,300 লেভেল ইনিশিয়ালি সাপোর্ট হিসেবে কাজ করবে। এখানে যদি কোনো বাউন্স আসে সেখানে কিন্তু লং সাইডে প্লে করা যেতে পারে, কিন্তু কোয়ান্টিটি ছোট থাকবে, বড় কোয়ান্টিটি নয়, কারণ 21,300-এর কাছে এখানে মার্কেটের লাস্ট দিনের ব্রেকআউট লেভেল ছিল। যদি লাস্ট দিনের আমরা দেখি, লাস্ট দিনের এই লেভেলটা ব্রেকআউট লেভেল ছিল। যদি এখানে ফ্ল্যাট অল্প গ্যাপ ডাউন হওয়ার পরে এই লেভেল হোল্ড করে বাজার, এখানে যদি টাইম স্পেন্ড করে ফার্দার উপরের দিকে মুভমেন্ট দেখায় তাহলে এই লেভেলে বাইং অপরচুনিটি হতে পারে ছোট কোয়ান্টিটিতে। সেক্ষেত্রে উপরের দিকে 21,325, 330-র উপরে যদি মুভমেন্ট হয় 21,400, 420 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। কিন্তু যদি বাজার 21,300 নিচে 280 নিচে সাস্টেন করতে স্টার্ট করে তাহলে বাজার উইক হবে। 21,250 নিচে বাজারের নেক্সট টার্গেট 21,150, 21,100 পর্যন্ত টার্গেট বাজার দেখাতে পারে। ঠিক আছে, ইন্টারডে ট্রেড সেট আপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে নয়। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কের থ্রু আপনি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ওখানে বিভিন্ন নিউজ ইভেন্ট আপডেট থাকলে আমি শেয়ার করতে থাকি। বিভিন্ন চার্ট প্যাটার্ন যদি ভালো তৈরি হয় সেক্ষেত্রে আমি ওখানে পজিশনাল বেসিসে শেয়ার করতে থাকি। আর দেখুন যারা পজিশনাল বা সুইং ট্রেডিং করতে চান সেক্ষেত্রে আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে আপনি প্রাইভেট আপস্টক যে চ্যানেল আছে সেখানে আপনি জয়েন হতে পারেন। ওখানে বিভিন্ন ইম্পর্টেন্ট লেভেল গাইডেন্স দেওয়া থাকে পজিশনাল এবং সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপস্টক অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি 2-একটা ট্রেড করেন সেক্ষেত্রে আপনি ওখানে জয়েন হতে পারবেন। এছাড়াও আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে কন্টিনিউ ট্রেড করেন, মানে অপশনে যদি আপনি ট্রেড করতে শুরু করেন সেক্ষেত্রেও আপনি প্রিমিয়াম গ্রুপ জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপ সেক্ষেত্রেও ফ্রি থাকবে। এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়েও প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপের ইন্টারডে ইম্পর্টেন্ট লেভেল, ইম্পর্টেন্ট অ্যানালিসিস, মার্কেটে কী সিচুয়েশান চলছে সেখান থেকে ইম্পর্টেন্ট স্টক আমি শেয়ার করতে থাকি। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে লাস্ট দিন একটা মুভমেন্ট আমরা দেখেছি, প্রাইস মুভমেন্ট, এবং লাস্ট দিন ব্যাঙ্ক নিফটিতে সেকেন্ড হাফে এখান থেকে একটা মুভমেন্ট এক্সপায়ারি বেসিসে উপরের দিকে আমরা দেখেছি। এবং ব্যাঙ্ক নিফটির হাই যদি দেখি লাস্ট দিনের, তো সেখানে 45,130-140-র কাছাকাছি একটা হাই তৈরি করেছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে নিউজটা এসছে মার্কেটে, যদি এইচডিএফসি ব্যাঙ্কে বাই হতে স্টার্ট করে তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও কিছুটা উপরের দিকে মুভমেন্ট হবে। এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হলে যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 45,120-130-র উপরে সাস্টেন করে, ইনিশিয়ালি তো ব্যাঙ্ক নিফটি যদি ক্লোজিং দেখি তাহলে ক্লোজিং কিন্তু লাস্ট মুভমেন্টের উপরে বেস করা হয়নি, এখানে 44,850-860-র কাছে ক্লোজ হয়েছে। তো যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয় আর যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 45,000-এর উপরে সাস্টেন করে তাহলে ব্যাঙ্ক নিফটি এখানে উইক নয়, এখান থেকে উপরের দিকে মুভমেন্টের পসিবিলিটি থাকতে পারে। কিন্তু এখান থেকে 45,100-এর উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে 45,500 থেকে 45,450 থেকে 500 লেভেল পর্যন্ত যেতে পারে। কিন্তু এই লেভেল কিন্তু রেজিস্ট্যান্স লেভেল 45,450 থেকে 45,500 রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে, দেখুন এটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হার্ডেল, এখন
তার মানে হার্ডেল কোন পর্যন্ত 45,500 থেকে 45,580, 45,600। যদি এই লেভেলের টাইম স্পেন্ড করে ব্যাঙ্ক নিফটি এবং ব্যাঙ্ক নিফটি টাইম স্পেন্ড করার পরে যদি এর উপরে সাস্টেন করার পরে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে 45,800, 46,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। কিন্তু যদি ইন্টারে বেসিসে এই লেভেলের উপরে বাই করা হয়, তাহলে কিন্তু এখান থেকে এই লেভেল প্রফিট বুকিং লেভেল হবে। এখানে ওয়েট করতে হবে, কনসোলিডেশন হতে হবে, টাইম স্পেন্ড করতে হবে, সময় কাটানোর পরে যদি ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয় তবেই উপরের দিকে পসিবিলিটি আছে। এটা গেল ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেনিংয়ের কেসে। যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন না হয়, যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 44,800-এর নিচে ওপেন হয়, 44,800 নিচে যদি ব্যাঙ্ক নিফটি ওপেন হয়, 850 নিচে ওপেন হয়, ওপেন হলে এখানে ওয়েট করব, নিচের দিকে মুভমেন্ট আসতে পারে, সেক্ষেত্রে 44,600 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। 44,600 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি এখানে সাস্টেন করে যদি ফার্দার উপরের দিকে ব্রেকআউট হয়, সেক্ষেত্রে 44,800 থেকে 45,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ইন্টারে বেসিসে দেখাতে পারে। আর যদি এখান থেকে 44,600 লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে তার নিচের দিকে 44,400 টার্গেট পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে, এবং ফার্দার যদি এই লেভেলকে ব্রেক করে তার নিচের দিকে ব্যাঙ্ক নিফটিতে এখানে লেভেল ওপেন হবে, 200-500 পয়েন্ট আরও যেতে পারে। ঠিক আছে, সিম্পল অ্যানালিসিস থাকবে। এখান থেকে ইন্টারে বেসিসে ব্যাঙ্ক নিফটিতে এভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আর দেখুন, আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন ক্লাসের ব্যাপারে। জানুয়ারি মাসের যে ব্যাচ স্টার্ট হয়েছে, আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, আগামীকাল রোববার সানডেতে 4টে ক্লাস শেষ হবে। তো নেক্সট ব্যাচ আমাদের স্টার্ট হবে মার্চের 2nd উইক থেকে। তো যারা ক্লাসে জয়েন করতে চান, আপনার থেকে অনেক রিকোয়েস্ট পাচ্ছি, কিন্তু এই ব্যাচে আর সম্ভব নয়। এমনিতে এই ব্যাচে 2-3 জনকে এক্সট্রা নেওয়া হয়ে গেছে, তো সেক্ষেত্রে লিমিটেড সিট থাকে। তো যারা ক্লাসে জয়েন করতে চান সেক্ষেত্রে সিট বুক করুন। ফুল পেমেন্ট করার দরকার নেই, একটা টোকেন পেমেন্টের মাধ্যমে আপনি সিট বুক করে রাখুন আমাদের নেক্সট ব্যাচের জন্য, যেটা মার্চে স্টার্ট হবে। ক্লাসের মধ্যে কি থাকবে? প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স লেভেল থাকবে এবং বেসিক টু অ্যাডভান্স এখানে অপশন ফিউচার ট্রেডিং যেটা আছে সেটা থাকবে। এখানে মার্কেটে যদি কাজ করতে হয় সাইকোলজি, এখানে এফআইআই, ডিআই, প্রো, তাদের যে পজিশন ডিটেলস এখানে থাকবে। যদি মার্কেটে প্রফেশনাল ওয়েতে কাজ করতে চান, যদি সঠিকভাবে শিখতে চান, সেক্ষেত্রে আপনারা এই ক্লাসে জয়েন করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।